দেখলি যাবো কি? হ্যাঁ? ঠিক আছে। মারো মারো ভাই মারো। বেরিয়ে চ, 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 বাড়ি চ না। মারুক না মারুক। চল 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 রে। চল চল চল। এ বেরিয়ে চল। থাক, 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 মারুক থাক, থাক, মারুক। থাক, বেরিয়ে যাও বেরিয়ে যাও। থাক, থাক। বলছিস মারুক 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 মারুক। নির্বাচন কমিশন তুমি আরামবাগে এসে বলে গেছো, তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে 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 গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। আজকে দেখুন গোটা শরীরে কাঁচ ফুটে, গোটা শরীর ভাই কাঁচ ফুটে ভর্তি হয়ে রয়েছে। এইভাবে গোঘাটের মানুষকে কণ্ঠরোধ করতে চাইছে, আরামবাগের কণ্ঠরোধ করতে চাইছে। আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির জুমলা কি ধরনের জুমলা। একজন মহিলা সাংসদের নির্বাচন কমিশন হাই হাই, নির্বাচন কমিশন দূর হটো। এইভাবে মহিলাদের যেভাবে নির্যাতন শুরু হয়েছে, আপনারা মা বোনেরা একজোট হন। এর বিরুদ্ধে আপনারা ব্যালটে ভোট দিয়ে আপনারা প্রমাণ করুন যে মামাটি মানুষের দল পেছাতে জানে না, তৃণমূল কংগ্রেস হার মারতে জানে না কোন রকম ভাবে। দেখুন কিভাবে গাড়িটা ভাঙচুর করেছে আমার। যেখানে প্রশান্ত দিগারের নির্বাচনী কার্যালয়। নির্বাচন কমিশন তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন এর